সুপ্রিয় দর্শক বন্ধুদের এডুকেশন এন্ড লার্নিং চ্যানেলে আবারও একটি নতুন ভিডিওতে স্বাগত। আজকের ভিডিওতে মূলত আলোচনা করব রাজ্যের সমস্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে এই মুহূর্তে যে দুটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সেই সম্পর্কে। যদিও কম বেশি আমরা প্রত্যেকেই বিষয়গুলো জানি, তবুও স্মরণে রাখার জন্য মূলত আজকের ভিডিওর মাধ্যমে এই আলোকপাত। আমি সরাসরি ওই দুটি বিষয়ে চলে যাচ্ছি। দেখুন, প্রথম বিষয় হলো 2026 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশনের যে চেক লিস্ট, সেটি প্রত্যেক বিদ্যালয়ের জন্য 19 থেকে 29 আগস্ট পর্যন্ত আনলক অবস্থায় আছে। 29 আগস্টের মধ্যে অবশ্যই আপনাকে স্কুল এন্ডের মাধ্যমে এটিকে অ্যাপ্রুভ করতেই হবে, না হলে এটি আনলক অবস্থায় থাকবে। আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ, 2027 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে সেমিস্টার 3 ছাত্রছাত্রীদের অ্যাডমিট কার্ড ডাউনলোড, যেটি মূলত গত 21 তারিখে দেওয়ার কথা ছিল, তা কাউন্সিলের পক্ষ থেকে পরিবর্তন করে 27 আগস্ট থেকে ওয়েবসাইটে উপলব্ধ হয়েছে। এই দুটি কাজ এইচএস কাউন্সিলের ওয়েবসাইটে কোন মেনুতে গিয়ে করবেন অতি দ্রুত আমি দেখানোর চেষ্টা করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন, চেকলিস্ট উইল বি অ্যাভেলেবেল ফ্রম 19 থেকে 29 আগস্ট পর্যন্ত বলা হয়েছে। এইচএস রেজিস্ট্রেশন চেকলিস্ট এই অপশনে গেলে পাবেন। সেশন 2026-27, লিমিটটাকে একটু বাড়িয়ে নেব, সার্চ। দেখুন, আমি যে বিদ্যালয়ের এন্ডে রয়েছি সেখানে কিন্তু 162 জন ছাত্রছাত্রীদের এইচএস এর যে 11-এর চেকলিস্ট, সেটি কিন্তু এখনো অ্যাপ্রুভ বাটনটি রয়েছে, তার মানে এটি আনলক অবস্থায় আছে। যদি ছাত্রছাত্রীদের কোনো প্রয়োজনীয় কারেকশন থাকে তাহলে সেই সংশ্লিষ্ট ছাত্রছাত্রীদের কারেকশন, যদি জেনারেল প্রোফাইলে কিছু কারেকশন থাকে তাহলে অবশ্যই বাংলা শিক্ষা পোর্টাল থেকে করার পর সেই কারেকশনগুলিকে করে নেওয়ার পর কিন্তু 29 আগস্ট 2026 তারিখ, এই তারিখের মধ্যে কিন্তু অ্যাপ্রুভ করতেই হবে। সুতরাং আমি যে বিদ্যালয়ের ইন্টারফেসে রয়েছি আমি এটিকে অ্যাপ্রুভ করছি। চেক অল করা হলো, এরপর অ্যাপ্রুভ। আর ইউ শিওর? তো এখানে ইয়েস, ওকে, ডান, অ্যাপ্রুভ হয়েছে, ওকে। তো এখানে দেখুন স্ট্যাটাস কিন্তু অ্যাপ্রুভ বাই স্কুল। যদি এটা 29 তারিখের মধ্যে অ্যাপ্রুভ না করা হয় তাহলে পেড অবস্থায় থাকবে, অ্যাপ্রুভ বাই স্কুল থাকবে না। তাই এটি স্মরণে রাখতে হবে, 29 আগস্টের মধ্যে অবশ্যই এটিকে অ্যাপ্রুভ করতে হবে। এটি গেল প্রথম কাজ। এবার আমরা সেমিস্টার 3 অ্যাডমিট কার্ড কিভাবে ডাউনলোড করব সেটা একটু দেখে নিই। তার জন্য এই মেনুর একদম নিচের দিকে রিপোর্ট সেকশনে স্কুল রিপোর্ট, একটু নিচে গিয়ে এনরোলমেন্ট ফর্ম স্ট্যাটাস। এবার এখানে লাল যে সমস্ত অ্যাস্টারিকগুলো আছে এইগুলোকে অবশ্যই ফিল করতে হবে, তারপর সার্চ দিতে হবে। পিরিয়ড সেমিস্টার 3 27 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে সেমিস্টার 3 26 সালের হবে না, এটা 27 সালের পরীক্ষার জন্য সেমিস্টার 3 যেটা 26 সালেই হচ্ছে। তাহলে 2027 সেমিস্টার 3। রেগুলার টাইপ, এখানে রেগুলার টাইপ দেওয়া হলো। সেমিস্টার 3 রেগুলার। যদি সেমিস্টার 3 সাপ্লি থাকে, সাপ্লি যে অপশনগুলো রয়েছে সেটা দিয়ে দেবেন। সেমিস্টার 3 রেগুলার। ল্যাব বেস, নন ল্যাব বেস দিয়ে দেওয়া হলো, ইয়েস দেওয়া হলো। একবার ইয়েস দিয়ে ল্যাব বেসগুলো করে নিতে হবে, একবার নো দিয়ে নন ল্যাব সাবজেক্টগুলোকে করে নিতে হবে। জেন্ডার মেল ফিমেল, লিমিটটাকে একটু বাড়িয়ে নেব, দিয়ে সার্চ। তো দেখুন এখানে যে সমস্ত ফিল্টারগুলি দেওয়া হয়েছে এই ফিল্টারের ক্ষেত্রে এখানে 56 জন ছাত্রছাত্রী রয়েছে যেগুলো সেমিস্টার 3 মানে 2027 সালে সেমিস্টার 3 রেগুলার ল্যাব বেস সাবজেক্টের মেল ছেলেদের অর্থাৎ ছাত্রদের কিন্তু নাম এখানে শো করছে। এবার একটু যদি নিচে আসি, দেখুন এখানে যে বাটনগুলো রয়েছে এটা দেখার বাটন, যে ফর্মটি ফিল আপ করা হয়েছিল সেমিস্টার 3। এখানে ইন্ডিভিজুয়াল যদি আমরা করতে চাই, মানে সেমিস্টার 3 যে ইন্ডিভিজুয়াল অ্যাডমিট কার্ড ডাউনলোড, তাহলে এই বাটনের মাধ্যমে হবে। আর ফটো এডিট যদি করতে হয় তাহলে এই বাটনের মাধ্যমে হবে। আর এখানে বাল্ক অ্যাডমিট কার্ড ডাউনলোড রয়েছে, অর্থাৎ এই 56 জন ছাত্রছাত্রীর একসঙ্গে ডাউনলোড করা যাবে। এগুলো কাজগুলো আমরা যদিও করতে পারি, শুধুমাত্র স্মরণে রাখার জন্যই আমি আজকের ভিডিওর এই আলোকপাত। তো যদি ইন্ডিভিজুয়াল করি তাহলে এই বাটনে গিয়ে ক্লিক করলে আমরা অ্যাডমিট কার্ড দেখতে পাবো, এবং এই অ্যাডমিট কার্ড আমরা দেখতে পাচ্ছি সেমিস্টার 3 হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2027-এর অ্যাডমিট কার্ড। এটা ইন্ডিভিজুয়াল ডাউনলোড করা হয়েছে। যদি বাল্ক ডাউনলোড করতে হয় তাহলে এই 56 জনের বাল্ক ডাউনলোড করার জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড বাল্ক অপশনে গিয়ে এখানে দেখুন স্কুলের নাম দেওয়া আছে, স্কুলের কোড, এখানে টোটাল অ্যাডমিট কার্ড 51। ক্লিক অন স্টার্ট পিডিএফ জেনারেশন বাটন, তাহলে বলছে এটা ডাউনলোড হবে। এখানে দেখুন অলরেডি জেনারেটেড হয়েই আছে, ডাউনলোড করার জন্য এই বাটনে যেতে হবে। তাহলে এই 51 যেটা টোটাল অ্যাভেলেবেল এখানে রয়েছে এই অ্যাডমিট কার্ড এখানে ডাউনলোড হয়ে যাবে। ব্যাকে এসে এটিকে আমরা চেঞ্জ করে নেব, নন ল্যাব বেস দিলাম, নো, এবার মেলই থাকলো। তাহলে দেখুন 31 জন।
এই 31 জনকে আবার বাল্ক ডাউনলোড করে নিতে হবে। এখানে ওই একই রকমভাবে ডাউনলোড করার পর এখানে দেখতে পাচ্ছি 23 আছে, টোটাল অ্যাডমিট কার্ড 23, তাহলে এই 23 জনের ডাউনলোড এখানে হয়ে যাবে। ঠিক ওই একই রকমভাবে ফিমেল, আচ্ছা ল্যাব বেস ইয়েস, জেন্ডার ফিমেল, এরপরে এখানে সার্চ দিতে হবে। দেওয়ার পর দেখতে পাচ্ছি 61 জন আছে, এই 61 জনের ওই একই রকমভাবেই বাল্ক ডাউনলোড করা যাবে এবং একজন একজন করেও করা যাবে এই লাল বাটনের মাধ্যমে। এবং এক্ষেত্রে আবারও নন ল্যাব বেস দিয়ে ফিমেল ডাউনলোড করে নিতে হবে 24 জন, এবং টোটাল কাউন্ট করে দেখে নেবেন আপনার সংখ্যার সঙ্গে অবশ্যই মিলে যাবে। তো এইভাবে বাল্ক ডাউনলোড করা যাবে সেমিস্টার 3 অ্যাডমিট কার্ড। তো বিষয়টি আমি সহজে এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।